আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সোহরাব হোসেন মীর রতন। আমি আপনাদের সাথে অতি সুপরিচিত একটি বৃক্ষের ভেষজ গুণাবলী নিয়ে আলোচনা করব। বৃক্ষটির ছাল, ডাল, পাতা, মূল সম্পূর্ণই ঔষধি গুণাগুণ সম্পন্ন। গাছটির নাম হচ্ছে পুদিনা। পুদিনা পাতা তরিতরকারি ও সালাদে ব্যবহার হয়ে থাকে। পুদিনা পাতা পেটের পীড়া ও হজমের মহা ওষুধ। পুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরব। যদি আপনাদের কাছে এই তথ্য ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট ও ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন সুনিশ্চিত করবেন। পেট ফাঁপা রোগে পুদিনা পাতার বিশেষ ভূমিকা রয়েছে। গাছের শুকনো পাতা ও ডাল 6 থেকে 8 ঘন্টা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে এই পানি সেঁকে পান করলে পেট ফাঁপার উপকার হয়। বিশ্বাস যদি না হয় আপনাদের আজকে থেকেই শুরু করতে পারেন, নিশ্চয় আপনারা সুনিশ্চিত ফল পাবেন। জন্ডিস রোগীদের জন্য 10 গ্রাম পুদিনার শুকনো ডাল 1 গ্লাস ঠান্ডা পানিতে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এ পানি খালি পেটে সকালে অর্ধেক ও দুপুরে অর্ধেক পান করলে জন্ডিস অবশ্যই নিরাময় হয় এবং এমনটি 1 সপ্তাহ নিয়মিত করতে হবে। বমি বমি ভাব দূরীকরণের জন্য পুদিনা পাতার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 10 গ্রাম টাটকা পাতা সামান্য পানিতে বেটে খেলে বমি বমি ভাব দূর হয়। দাঁতের সমস্যার জন্য পুদিনা গাছে এর শুকনো ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের সকল প্রকার সমস্যা দূর হয়ে যায়। মরচে যাওয়া রোগ বলতে বোঝায় মৃগী রোগ। মৃগী রোগীরা যদি বেহুঁশ হয়ে অবচেতন হয়ে পড়ে যায় তাহলে পুদিনা গাছের টাটকা মূল রোগীদের নাকে ধরলে দ্রুত জ্ঞান ফিরে আসে। প্রস্রাব হ্রাস পেলে, হঠাৎ শরীরের পানি কমলে ও অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ খেলে প্রস্রাবের মাত্রা কমে ও লালচে রঙের হয়। 20টি পুদিনা পাতা চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস পানি পান করলে প্রস্রাবের মাত্রা বেড়ে যায় ও রং স্বাভাবিক হয়ে আসে। গ্রাম বাংলার মহিলাদের অর্থাৎ আমাদের মা বোনদের যাদের ঋতুস্রাবের সমস্যা আছে তিনারা গাছের শুকনো ডাল বেটে সকালে সন্ধ্যায় খেলে ঋতুস্রাব স্বাভাবিক হয়। এমনটি 1 সপ্তাহ খেলে যথেষ্ট। যাই হোক, আজকের মতো আমি শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।